নাম আল্লাহ নিজেই পছন্দ করে রেখেছেন। পৃথিবীর কোন মানুষ তার নাম রাখে নাই, আর আল্লাহ শুধু নাম রেখাও ক্ষান্ত হন নাই। আরশ কুরসিতে আল্লাহ নিজের নামের পাশে কোন পয়গম্বরের নাম 5টা মিনিটের জন্য কোনদিন লেখে নাই। অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎকাল পর্যন্ত যত পয়গম্বর এই পৃথিবীতে এসেছে, তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন এই পৃথিবীতে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, সুপথ দেখানোর জন্য, ভালো ভালো কাজের দিশারি বানানোর জন্য লক্ষাধিকের উপরে পয়গম্বর এই পৃথিবীতে আগমন করেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দামি দামি পয়গম্বরের ভিতরে আমি কিছু পয়গম্বরদের নাম আপনাদের কাছে বলতে পারি। কারো নাম আদম, কারো নাম শীষ, কারো নাম নূহ, কারো নাম ইব্রাহিম, কারো নাম ইসমাইল, কারো নাম ইসহাক, কারো নাম ইয়াকুব, কারো নাম ইউসুফ, কারো নাম দাউদ, কারো নাম সুলাইমান, কারো নাম মূসা, কারো নাম হারুন, কারো নাম হুদ, কারো নাম লূত, কারো নাম সালেহ, কারো নাম জাকারিয়া, কারো নাম ইহইয়া, কারো নাম আইয়ুব, কারো নাম ইউনুস, কারো নাম শুআয়ব, কারো নাম ইলিয়াস, কারো নাম উযায়ের, কারো নাম ঈসা, কারো নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে দামি পয়গম্বর হিসাবে এই পয়গম্বরদের নামগুলো নথিভুক্ত করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যে পয়গম্বরের জীবনীগুলো পছন্দ হয়েছে, সেই পয়গম্বরদের জীবনী আল্লাহ কোরআনে নাম উল্লেখ করে করে বর্ণনা করেছেন। কোরআনে যে পয়গম্বরদের জীবনী উল্লেখ করা রয়েছে, এগুলো আল্লাহর কাছে ভালো, প্রিয় না অপ্রিয়? আল্লাহর কাছে যদি অপ্রিয় হতো আল্লাহ কোরআনে তাদের জীবনী কোট করতেন না। আল্লাহর কাছে তাদের জীবনী প্রিয়, পছন্দনীয় হয়েছে, এজন্য তাদের জীবনী কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। এই ভালো ভালো পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে কোট করে দেওয়া সত্ত্বেও কোন একটা পয়গম্বরের নাম আল্লাহ নিজের নামের পাশে 5টা মিনিটের জন্য লেখে নাই। আরশ কুরসিতে একজন ব্যক্তির নাম আল্লাহ অতীতে লিপিবদ্ধ করেছিলেন, যখন কোন পয়গম্বর ধরার পক্ষে আসে নাই। হাদিসে কুদসির ভিতরে এসেছে, লাউলাকা লামা খলাকতুল আফলাক। আল্লাহ বলেন আমি কোনো কিছুই যখন বানাই নাই, কোন সৃষ্টি বানানোর পূর্বে সর্বপ্রথম আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি বানিয়েছিলাম। কোন সৃষ্টি যখন আমি কিছুই বানাইনি, ফেরেশতাও তৈরি করিনি, হুরগেলেমান বানাইনি, কোনো কিছুই বানাইনি, সর্বপ্রথম আমি বানিয়েছিলাম আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। নবী বলছেন আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমি মুহাম্মদ আমার নূরকে বানিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি যত সৃষ্টি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে আমি আপনাকে সেরার মর্যাদা দিয়েছি। আমার সমস্ত সৃষ্টির ভিতরে আপনি হলেন সেরা। আপনার মতো সেরা মর্যাদাবান ব্যক্তিত্ব আর কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন আমি সেরা হয়ে পৃথিবীর মানুষের কল্যাণের দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছি। আর তিনি বলছেন আল্লাহ আমাকে হাসরের মাঠে যদি বলে মুহাম্মদ তুমি জান্নাতে যাও, আচ্ছা আমার মতো মৌলবীকে হাসরের মাঠে যেদিন 50,000 বছর একটা চেয়ারে, আমার কষ্ট হচ্ছে, এখানে এইভাবে বসতে কষ্ট হচ্ছে, একটা চেয়ারে বসতে হবে। আল্লাহ বলবেন রে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি সর্বপ্রথম জান্নাতে ঢুকে যাও, তুমি জান্নাতে ঢুকে না গেলে আমি বিচার শুরু করতে পারছি না। নবী বলবেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ জান্নাতে ঢুকবো না। কেন? আমি জান্নাতে ঢুকলে আমার গুনাহগার উম্মতদের উপকার করবে কে? তাদের দায়িত্ব নেবে কে? আমি হুরগেলেমানদের নিয়ে বেহেশতের ভিতরে সুখ ভোগ করব, আর হাসরের মাঠে আমার উম্মতদের উপকার করবে কে? এই জন্য নবী বলছেন আমি সব জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসরের মাঠে অপেক্ষায় দাঁড়িয়ে থাকবো। জোরে বলুন একটু সুবহান। দাও পিছনে দাও, আমার একটু পা গোটাতে কষ্ট হচ্ছে। কথাটা হলো এই, রাসূল বলছেন আল্লাহ আমাকে প্রথম জান্নাতে যাওয়ার জন্য হুকুম করবেন, কিন্তু আমি মুহাম্মদ অত সময় পর্যন্ত জান্নাতে যাব না যত সময় আমার সমস্ত উম্মতদের জান্নাতে না ঢুকাবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা আমার মতো মৌলভী আবুল কালামের আল্লাহ যদি বলে সূর্যের রৌদ্রে তোমার দাঁড়াতে হবে না মৌলভী, তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, মাথায় টুপি দিয়েছো, মুখে দাড়ি রেখেছো, মিথ্যা কথা বলো না, চুরি করো না, ডাকাতি করো না, এই রকম বলি আল্লাহ যদি বলে যে সূর্যের রৌদ্রে তোমরা দাঁড়াতে হবে না মৌলভী জান্নাতে যাও, আচ্ছা আমি কি দাঁড়িয়ে থাকবো হাসরের মাঠে?
আপনাদের যদি বলে আপনারা দাঁড়িয়ে থাকবেন, কারণ যদি সূর্য 12টা মুখ দিয়ে পৃথিবীতে আলো দেবে, মানুষের মাথার উপরে থাকবে 1 মাইল উপরে। কত মাইল? নবী বলছেন বর্তমান সূর্য কোথায় আছে আপনারা বলতে পারবেন? সূর্য কোথায় আছে? রসুল বলছেন আমার জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত আল্লাহ তার নূরে তাজলি চেহারা দেখানোর জন্য আমার ইনভাইট করে ফেরেশতা জিবরিল মারফত নিয়ে গিয়েছিলেন আসমানের উপরে। আমি 4র্থ আসমানে যেয়ে দেখলাম সূর্য ওখানে সেট করা রয়েছে। কোথায় কোথায়? 4র্থ আসমানে। আমি 4র্থ আসমানে যাওয়ার পরে দেখলাম সূর্য ওইখানে সেট করা রয়েছে, আর ওইখান থেকে সূর্য আলো দেয় 3টা আকার ভেদ করে পৃথিবীর জমিনে লাইট দেয়। নবীজির কথা আমি আগে আপনাদের জিজ্ঞাসা করেছি, নবীর কথা সত্য না মিথ্যা, আপনারা কি বলেছেন? তাহলে এই কথাটা বিশ্বাস করতে আপত্তি আছে কারো? যদি কোনো ব্যক্তি নবীর কথা অবিশ্বাস করে, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার হেদায়া, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়া আলমগীর, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়া দুররে মহতার, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়া কাজী খান, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়া মোহিত, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়া স্বামী, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়া জামে সগীর। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কেতাবে লেখকেরা একমত হয়ে লিখেছে, নবীর কোন একটা কথা কোন মুসলমান মানতে যদি অস্বীকার করে, ওই লোকটার মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। কি হবে? আচ্ছা, কাফের ঠিকানা কোথায় হবে? কাফের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে নবীর কথা অবিশ্বাস করে আমরা কেউ জাহান্নামী হতে চাই? আমরা নবীর কথা কেউ অবিশ্বাস করব না, জোরে বলুন আমিন। নবী বলছেন 4র্থ আসমানে সূর্যকে আল্লাহ সেট করে রেখেছেন, আর ওইখান থেকে লাইট দেয় 3টা আকার ভেদ করে পৃথিবীর জমিনে আলো আসে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমে আমরা গাছতলা খুঁজে বেড়াই কিনা? অনেকে বৈশাখ জ্যৈষ্ঠের গরমে 3 বার করে গোসল করে। এ ঠিক বলার ভুল বলা? 2 ফুট 3 ফুট পুকুরে পানি, তাতে নেমেও স্বস্তি হয় না, পানি গরম হয়ে গেছে। আর সূর্য সেদিন নামতে নামতে 4র্থ আসমান থেকে নামতে নামতে মানুষের মাথার উপরে মাত্র 1 কিলোমিটার দূরে থাকবে। আজকের যে প্লেনটায় আসলাম গৌহাটি থেকে, স্বেচ্ছাসেবিকা জিজ্ঞাসা করলাম কত উপর দিয়ে যাচ্ছে, তাহলে 39,000 ফুট উপর দিয়ে যাচ্ছে। কত বললো? 39,000 ফুট উপর দিয়ে প্লেন যাচ্ছে, মেঘের উপর দিয়ে। তলার দিকে দেখছি সব ঘর বাড়িগুলো ঢিলখাত মতন দেখাচ্ছে। যাই হোক, দিনের বেলা জানালার পাশে সিট ফুরল তো একেবারে দেওয়ালের গায়ে। তো 28F আমার সিট নাম্বার ছিল, তো একটু জানালা দিয়ে নিচের দিকে তাকাই দেখছি, মানে দুনিয়ার ঘর বাড়িগুলো সব ঢিলখাত, জমি চষলি যেরকম ঢিলখাত দেখায় ওইরকম ঢিলখাতের মতন দেখাচ্ছে। তো 39,000 ফুট উপর দিয়ে প্লেন যাচ্ছে। পৃথিবীর জমিনের গাছপালাগুলো শুধু একটু একটু মোটামুটি অনুভব করা যায়, নদী খালগুলো মোটামুটি দেখলে দিনের আলোয় ভালো লাইট পড়লে দেখা যায়। আর 1 মাইল উপরে সূর্য আসবে, আর সেদিন মুখ দিয়ে আলো দেবে 12টা। কটা বললাম? এখন সূর্য লাইট দিচ্ছে 1টা মুখ দিয়ে, 11টা মুখ আল্লাহ লেবেল করে দিয়ে গেছে। মৌসাকের ওই মধু থাকে না, মৌসাকে মধু কমপ্লিট করে মৌ পোকারা দেখবেন মুখগুলো লেবেল করে দেয়। এ ঠিক বললাম না ভুল বললাম? মুখগুলো সব লেবেল করে রেখে দেয়। পরবর্তীতে যখন মধু টধু পাবো না, আধারিতে যেতে পারো না, তখন ভেঙে ভেঙে খাবো। ওদেরও চিন্তা ভাবনা খারাপ না, ঠিক মৌসাকের মধুর লেবেলের মতো 11টা মুখ লেবেল করে রেখে দিয়েছে। আর 1টা মুখ আল্লাহ খুলে রেখেছেন, সেই মুখ দিয়ে লাইট আসে 4র্থ আসমান থেকে। সেই লাইট আমরা বৈশাখ জ্যৈষ্ঠের গরমে সহ্য করতে পারি না। আর 1 মাইল উপর থেকে যখন 12টা মুখ দিয়ে আলো দেবে, তখন কোনো অসুবিধা হবে না নাকি? হবে। আল্লাহ নবী বলছেন মানুষের মাথার ঘিনুগুলো গলে যে শিরাও বাসলা দিয়ে নিচের দিকে নামতে থাকবে। কষ্টের কাজ করলে মানুষের দেহ ঘেমে ঘাম বাহির হয় কিনা? পশমের গোড়া দিয়ে কষ্টের কাজ করলে দেখবেন ঘাম বাহির হয়। ঘিনুগুলো এরকম মাথার থেকে গলে নিচের দিকে নেমে পশমের গোড়া দিয়ে ঘামের মতো ঘিনুগুলো বার হবে। মানুষ পিপাসায় এত কাতর হয়ে যাবে, জিভটা বার করে নাভি পর্যন্ত লম্বা করে ফেলবে। সূর্যের রৌদ্র তবে মানুষ দৌড়াদৌড়ি করে কোনো ফাঁকা জায়গা পাবে না, আশ্রয়ের জায়গা পাবে না। মানুষ সেদিন গায়ে গোশতগুলো খামসা কেটে ছিঁড়ে ছিঁড়ে গালে পুড়ে দিয়ে খাবে, কিন্তু তাতেও ক্ষুধা নিবৃত্তি হবে না, পিপাসাও দূর হবে না। এইভাবে কষ্ট সহ্য করতে হবে। খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ নবী বলছে এইভাবে সূর্যের রৌদ্রে হাসরের মাঠে, আরাফাতের মাঠে মানুষকে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছরের সমান একটা দিন। কতদিন?
50,000 বছরের সমান একটা দিন সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে থাকতে হবে। তাম পৃথিবীতে কোনো গাছ থাকবে না, তাম পৃথিবীতে কোনো বাড়ি থাকবে না, তাম পৃথিবীতে কোনো পাহাড় পর্বত থাকবে না, তাম দুনিয়ায় কোনো গাছ থাকবে না, কোনো বাড়ি থাকবে না, কোনো পাহাড় পর্বত কিছুই থাকবে না যে সেখানে যে মানুষ একটু স্বস্তি পাবে, কিছুই থাকবে না, শুধু ফাঁকার ফাঁকা। আল্লাহ বললেন দুনিয়ায় 60-65 বছর আনন্দ ফুর্তি করস, বিবি বাচ্চা নিয়ে ভালো মন্দ খেয়েছো, কোরিয়ান কম্বল মুড়ি দেশ, এবার একটু সহ্য করো, সূর্যের রৌদ্র সহ্য করো। তবে আল্লাহ প্রেমিক যারা হবে আল্লাহর আরশের ছায়ার তলায় তারা দাঁড়িয়ে থাকবে। 50,000 বছরের লম্বা দিনটা তাদের কাছে একদিনের মতো হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। গাডার আছে না, গাডার চাম টেনে লম্বা করলে লম্বা হয় কিনা, আবার ছেড়ে দিলে ছোট্ট হয়ে যায় কিনা? চাম টেনে লম্বা করলে গাডার যেমন লম্বা হয়, ছেড়ে দিলে ছোট্ট হয়ে যায়। প্রেমিক বান্দাদের কাছে সময়টা হবে ছোট, আর যারা অপরাধী সাব্যস্ত হবে এদের কাছে ঘন্টা যেও যাবে না, মিনিট যেও যাবে না। বলে এত জ্বালা, এত যন্ত্রণা, এত লম্বা সময় কি করে আমরা সহ্য করব? চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। দুই দল ব্যক্তির জন্য দুই রকম অবস্থা হবে। নবী বলছেন সারা জীবনে আমার কোন উম্মত যদি একটা বার কলেমা শরীফ পাঠ করে আর তার কলেমার ওজন যদি ওই জাররা পরিমাণ ওজন হয়, একটা পিঁপড়ের পায়ের 7 ভাগের 1 ভাগ ওজন হয়, সেও আমার হাত বরাবর জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে ঢোকার সুযোগ পাবে। তাহলে আমরা সেই নবীজির নামে, আল্লাহর নামে কলেমা পড়বো না পড়বো না? জোরে বলেন, পড়বো না পড়বো না? কিন্তু আমি যেন দেখছিলাম এতেকাবের নিয়তের মতো ভাব, সামনেই বাচ্চা কাচ্চা পড়ুক, আমার আর পড়তে হবে না। এখন আপনার কত আমল হয়েছে যে আপনি জান্নাতে ঢুকে যাবেন, সূর্যের রৌদ্রে দাঁড়াবেন না, তাই আপনার পড়ার দরকার নেই। আছে নাকি আমলনামা ভর্তি হয়ে গেছে নাকি? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর মতো মানুষ, যিনি দুনিয়ায় বেঁচে থাকতেই বলেছিলেন আমি তেমন ভালো আমল কালাম করতে পারিনি, আমলের থলি খালি নিয়ে কবরে যাচ্ছে। নবীর মহব্বতের সাহাবী, যার নাম আবু বকর সিদ্দিক, দুনিয়ায় বেঁচে থাকতে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, নবীজির কবরের পাশে যিনি কবরস্থ হওয়ার সুযোগ পেয়েছেন। নবী বলছেন হাসরের মাঠে উঠবো আমি, আবু বকর আর ওমরকে সঙ্গে করে নিয়ে যাব, আমার উম্মতের উপকারের দায়িত্ব তাদের দিয়ে পালন করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আবু বকর সিদ্দিক বলছেন আমার আমলনামার থলি খালি নিয়ে কবরে যাচ্ছি। তাহলে আপনাদের থলি কি ভর্তি হয়ে গেছে নাকি? তাহলে ভর্তি যদি না হয়ে থাকে একটু প্রাণ ভরে কলেমা শরীফ পড়ে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা হবে গোরের বাতি, তাই পড়ো কলেমা দিবারাতি, কলেমা ছাড়া নাই কো গতি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে প্রাণ ভরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সাথে করে নিয়ে একটু আল্লাহর একত্ববাদের ভাষা কলেমা শরীফ আমরা সকলে মিলে পাঠ করলাম, যাতে আল্লাহর দরবারে ইমানদার মুমিন হিসাবে বিবেচিত হয়ে হাসরের মাঠে সূর্যের রৌদ্র থেকে নিষ্কৃতি নিয়ে যেন আমরা তাড়াতাড়ি জান্নাতে যেতে পারি। আমাদের কলেমার ওজনটা আল্লাহ একটু যেন ওহদ পাহাড়ের মতো ভারী করে দিয়ে হাসরের মাঠে মিজানের পাল্লায় চাপিয়ে দেন। সকলে বলুন আমিন। রাজি আছেন তো নাকি? ওহদ পাহাড়ের মতো আল্লাহ ভারী করে দিয়ে যেন মিজানের পাল্লায় চাপিয়ে দেন, হালকা যেন না করে দেন। কারণ হালকা করলেই কিন্তু আমানি চাকতে হবে, হালকা হয়ে গেলে আমানি চাকতে হবে। এই জন্য আল্লাহ পাক আমাদের কলেমার ওজনটা পাহাড়ের পাথরের মতো যেন ভারী করে দেন, সূর্যের রৌদ্রে যেন দাঁড় করিয়ে না রাখেন। সকলে বলুন আমিন।
আমার ভাইরা, আমি কোরআনে পাক থেকে তিনটি ছোট্ট সেন্টেন্স বাক্য আয়াত আপনাদের কাছে রেখেছি। আর প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানি মোবারক, যাকে আরবি ভাষা হাদিস শরীফ বলা হয়, পবিত্র মুসলিম শরীফ থেকে একটি হাদিস শরীফ আপনাদের কাছে রেখেছি। কর্তৃপক্ষরা একটু ওয়াজ করব চিন্তা ভাবনা নিলাম, কিন্তু ওরা ওয়াজ করতে মানে ওয়াজের সময় যখন হবে তখন আমাকে আবার একটু ভিক্ষুক সাজতে হবে। মানে এই যে কাগজ দিয়েছে না, এর ভেতরে ঢুকিয়ে রেখেছি, মানে একটু ভিক্ষুক সাজতে হবে। যাই হোক, যতটুকু কথা বলা যায় ততটুকু কথা বলবো। আমি বলি তাদের দাবি পূরণ হবো, কারণ গত বছর তারা এই জলসা কালেকশন করতে পারেনি নাকি। পূর্বরা পীর সাহেব ছিলেন, তিনি তেমন আদায় করতে পারেনি, যার কারণে ওদের এবছর জলসা চালাতে একটু অসুবিধা দেখা দিয়েছে। মানে যেভাবে কালেকশন হওয়ার দরকার হয়নি। ঠিক বললাম না ভুল বললাম? আমি তো জানি না, এখন বললো আমার সঙ্গে, তাই আমি শুনলাম। বললো হুজুর, ফুরফুরার হুজুর দিয়ে আর কালেকশন করবো না, আপনি একটুখানি ভিক্ষুক সাজবেন, ফকির সাজবেন, সেজে আমাদের শ্রোতা যারা আসবে তাদের কাছে একটু হাত পাতবেন। আচ্ছা, আমি বলে দিছি বলি সব কি উঠে চলে যাবেন নাকি? হ্যাঁ, যে আমি টাকা চাবো এই খবর শোনার কারণে সব কি উঠে চলে যাবেন নাকি? তো চলে যাবেন তো আগে যান, তাহলে ওয়াজ আর শোনাবো না। যারা আগে যাবেন চলে যান, আর যারা বলবেন যে ওয়াজ শুনবো, তাহলে ওয়াজ শোনার পরে কিন্তু আর চলে গেলে হবে না। রাজি আছেন তো নাকি? দুই একজনের যদি একটু কাজায় হাজার পেশাবের দরকার হয়, তাও আমার বলি যেতে হবে। হুজুর পেশাব লেগেছে, যাচ্ছি, আবার আসবো, মানে টুকটুক করে উঠে গেলে কিন্তু হবে না। কারণ পয়সা যেখানে চাওয়া হয় শ্রোতা সেখানে থাকে না। ঠিক বললাম না ভুল বললাম? যেখানে পয়সা চাওয়া হয় শ্রোতা বলে চল একটু বুদ্ধির গোড়ায় ধোয়া দিয়ে আসি। হুজুর তো এখন আর রস করবে না, বুদ্ধির গোড়ায় ধোয়া বুঝেছেন তো নাকি? বিড়ি বলে একটু বিড়ি খেয়ে আসি, চল রাস্তার দিক থেকে পেজি ফুরুলি পাপড় খেয়ে আসি, লাল হলুদের সঙ্গে একটু গুতুগুতি করে আসি। দোকানপাট যেদিকে আছে ওই দিকে যে গুতুগুতি চালাই। আমি অনুরোধ রাখবো, আপনারা বেহেশতের বাগানে এসে বসেছেন, এই বাগানের থেকে পেজি ফুরুলি পাপড়ের দোকানের দাম বেশি। এ কথা বলেন, দাম বেশি? পেজি ফুরুলি পাপড়ের দোকানের দামের থেকে এই জায়গাটার দাম আজকের বেশি না কম? লক্ষ কোটি গুণে এই জায়গাটার দাম বেশি। পয়সা দিতে পারবেন না, চুপ করে থাকবেন, তাই বলে পয়সা চাইলে যেন উঠবেন না কেউ। রাজি আছেন তো নাকি? দেখবো আজকের পরীক্ষা করে খিদিপুরের লোক কথার কিরম দাম রাখে, কিরকম কথার দাম রাখে। আজকের আমি একটু পরীক্ষা করে নিয়ে তারপরে বাড়ি যাব। আলহামদুলিল্লাহ, আমি কোরআনের 3টি আয়াত আপনাদের কাছে রেখেছি, ছোট্ট ছোট্ট আয়াত। আয়াতের সারমর্ম বলি, ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হবে। সারমর্ম হলো, আল্লাহ বলছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ও বিশ্ববাসী, সৃষ্টির সেরা জাতি মানুষ, যত সৃষ্টি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত সৃষ্টির ভিতরে মানুষকে আল্লাহ সেরা করেছেন, এতে আপনাদের সন্দেহ আছে? কোরআনের সূরা 3 আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সূরা 3 ভিতরে আল্লাহ বলছেন যত সৃষ্টি তোমরা দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টির ভিতরে আমি মানুষকে সেরা করে বানিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও সৃষ্টির সেরা মানুষ পৃথিবীতে বসবাস করতে যে বিপদগ্রস্ত হবে, মুসিবতগ্রস্ত হবে, সমস্যাগ্রস্ত হবে, রোগ বেমারিতে পতিত হয়ে থাকবে, আমি আল্লাহটা পছন্দ করি না। সমস্ত সৃষ্টির ভিতরে তোমাদের সেরা করে বানিয়েছি, দুনিয়ার সংসার জীবনটা তোমাদের যাতে সুখের হয়। যদি কোনোদিন শয়তানি অসহায় পড়ে, কোন শত্রুদের অসহায় পড়ে বিপদে বড় মুসিবতে বড় সমস্যার সম্মুখীন হও, আমি আল্লাহ আমার কাছে একটু হাত পাতিও, আমার কাছে একটু হাত পাতিও। ভিক্ষুক হাত পাতলে যেমন ফেরে না, বাড়িওয়ালারা কিছু না কিছু দিয়ে তারে খুশি করে। কারণ আল্লাহ কোরআনে জানিয়েছেন ফাম্মা সাইলা ফালা তানহার। তোমার বাড়ি যদি কোনো মেহমান যায়, ভিক্ষুক যায়, ফকির যায়, যদি কোনো ব্যক্তি তোমার বাড়িতে যে হাজির হয়, অন্তত কিছু মেহমানদারি করিও, তারে কিছু খাদ্য দিও। যদি কোনো খাবার না থাকে একটু পানিও পান করিও, যদি একটু পানি পান করিয়ে তার পিপাসা নিবৃত্তি করাতে পারো। আম্মা বিনিমাতে রব্বিকা ফাহাদ্দিস। যেদিন কেউ তোমার পাশে দাঁড়াবে না, কেউ তোমার দিকে ফিরেও তাকাবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, বন্ধু বান্ধব যেদিন কেউ কারো পাশে দাঁড়াবে না, সেদিন আমি আল্লাহ আমার জান্নাতি নাজ নেয়ামত দুনিয়ায় মেহমানদারি করার কারণে আমার জান্নাতি ভুনা করা গোশত, ভাবলা পরোটা, কাউসারের পানি, হাসরের মাঠে যেদিন গোশত ছিঁড়ে ছিঁড়ে মানুষ খাবে, পিপাসায় জিভ বার হয়ে নাভি পর্যন্ত লম্বা হয়ে যাবে, সেদিন আমি আল্লাহ তোমাদের তোয়াজ খাতির করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের কথা সত্য না মিথ্যা?
কোরআনের কথাগুলো সত্য আমার ভাইরা। এজন্য আল্লাহ বলছেন যদি বিপদে পড়ো, মুসিবতে পড়ো, দুনিয়াদারি করতে যে ইবলিস শয়তানের ধোঁকায় যদি পড়ে যাও, ও বান্দারা দুনিয়ার কোনো মেম্বারের কাছে যাবে না, চেয়ারম্যানের কাছে যাবে না, এমএলএ এর কাছে যাবে না, এমপির কাছে যাবে না, ডাক্তারের কাছে যাবে না, মাস্টারের কাছে যাবে না, মৌলবীর কাছে যাবে না, ইমামের কাছে যাবে না, মুয়াজ্জিনের কাছে যাবে না। কিছু যদি চাওয়ার দরকার হয় আমি আল্লাহ আমার কাছে চাইও। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন অবাশশিরিল মুমিনিন, আমার কাছে চাইলে আমি তোমাদের ফেরত দেব না, কারণ আমি শখ করে সৃষ্টি সেরা করে তোমাদের বানিয়েছি। আর আমি যদি তোমাদের ফেরত দেই তাহলে তোমাদের জীবনে দুঃখ নিবারণ করবে কে, অভাবে দেখবে কে, সাহায্য কে করবে? এই জন্য তোমরা আমার কাছে হাত পাতিও। ফাসকুরুনি, ও বান্দা বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, সমস্যার সম্মুখীন হয়েছো, রোগ বেমারিতে অসুস্থতায় পতিত হয়েছো, আমি আল্লাহ আমারে ডাকো, আমারে স্মরণ করো। আজকুরকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। আমি কোরআনের 2য় পারায় কোট করে দিয়েছি। জোরে বলুন একটু সুবহান।